এই পৃথিবীতে এই ধরাধামে উপহার দিতে পেরেছি যে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত নয়। জননী কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী যতেন। বসুন্ধরা নিজেকে পুণ্যবতী জ্ঞান করেন, এই ধরিত্রী নিজেকে পুণ্যবতী জ্ঞান করেন। আমার পৃষ্ঠে এমন দেব শিশু খেলে বেড়াচ্ছে যে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে না, সে অন্যের কল্যাণের জন্য জীবন দান করবে। উদয়ের পথে শুনিকার বাণী, ভয় নাই বলে ভয় নাই, নিঃশেষে প্রাণ জ্ঞানম ন শীলম ন গুণো ন ধর্ম, তে মর্ত লোকে ভূভার ভূতা মনুষ্য রূপেণ মৃগাশ্চরন্তি। কয়েকটা গুণ থাকলে মানুষ হই, তা না হলে পশু। কোনগুলো না থাকলে মানুষ হয়ে পশু? বিদ্যা, যে বিদ্যার চর্চা করে। আবার বিদ্যা দু রকমের আমাদের দেশে আছে, একেবারে সুস্পষ্ট ভাবে, কোনো অ্যাম্বিগুইটি নেই। বিদ্যা দু রকম, স্কুল কলেজের বিদ্যা, এটি হচ্ছে অপরা বিদ্যা। আবার আত্মবিদ্যা, এটি হচ্ছে পরা বিদ্যা। ইঞ্জিনিয়ারিং, স্বামী কি বলছে বিদ্যাটা কেমন হবে, এডুকেশন কেমন হবে? না হওয়ার জন্য কি হচ্ছে দেখুন, আর্যিকর কাণ্ড হচ্ছে। তিনি বলছেন ওয়েস্টার্ন সায়েন্স coupled with Vedanta and Brahmacharya as the guiding motto and above all love. এটা হবে শিক্ষার আদর্শ। কি ওয়েস্টার্ন সায়েন্স, নিশ্চয়ই এখানে ইঞ্জিনিয়ারিং হবে, সায়েন্স টেকনোলজি থাকবে, জাগতিক উন্নতি হবে। তা নাহলে কি করে হবে? জাগতিক উন্নতি দরকার, অভ্যুদয় দরকার, আবার বলছে নিঃশ্রেয়স, এটাও দরকার রয়েছে, তাই না? একটা সিম্পল ফর্মুলা বলি, SIMPLE, সত্যিকারের কখন আমাদের জীবন গড়ে উঠবে? S ফর স্পিরিচুয়াল গ্রোথ, এটা সবচেয়ে বড় শক্তি। I ফর ইন্টেলেকচুয়াল গ্রোথ, M ফর মেন্টাল গ্রোথ, E ফর ফিজিক্যাল গ্রোথ, L ফর লজিক্যাল গ্রোথ, E ফর ইমোশনাল গ্রোথ। একেবারে সুস্পষ্ট হয়ে বলছে এই কয়েকটা গ্রোথ হলে আমাদের হলিস্টিক ডেভেলপমেন্ট, সত্যিকারের শিক্ষা পূর্ণাঙ্গ হয়ে উঠবে। E ফর কারেজ, আমি ব্যাখ্যায় যাবো না, তাহলে অত বলার প্রয়োজনও নেই আমার মনে হয়, শুধু হিন্টসগুলো আমি একটু উপস্থাপন করছি। H ফর হেড, হার্ট, হ্যান্ড, এগুলো হলে চরিত্র। হেড টু কনসিভ আইডিয়াস, হার্ট টু ফিল অ্যান্ড হ্যান্ড টু ওয়ার্ক ইট আউট। আমরা খুব গুড বয় গুড গার্ল বলছি, বাট গুড ফর নাথিং, কিছুই করতে পারি না, এরকম করলে হবে না, অপদার্থ হলে হবে না। অয়মে হস্ত ভগবান, বিশেষ করে এই ইঞ্জিনিয়ারিং কলেজ, টেকনিক্যাল কলেজ, মানে আমার আপনার হাতগুলো হবে দক্ষ, নিপুণ। এই দক্ষতা না হলে, নৈপুণ্য না থাকলে সে মানুষই হয় না। তাহলে মানুষের পরীক্ষায় সে ফেল করে যায়। বলছে শ্রুতেন শীলেন গুণেন কর্মনা, এগুলো হলে মানুষ হয়েছে। শ্রুতেন মানে জ্ঞান থাকতে হবে, শীলেন মানে ভদ্র হতে হবে, গুণেন মানে স্কিল হতে হবে, কর্মনা মানে হাতে কলমে কিছু করতে হবে। সেটা বলছে অয়মে হস্ত ভগবান, হাতটাই ভগবান। এই হাত ভগবানের চাইতে বড়। অয়মে বিশ্ব ভেষজ, ভেষজ মানে ওষুধ। সমাজ নিয়ে কত ব্যাধি আছে, তাই না? এই ব্যাধিগুলোকে কে নির্মূল করবে? আমার আপনার মঙ্গল হস্ত, মঙ্গল আকর্ষণ করে মঙ্গল বিতরণ করবে। তোমার কল্যাণ মন্ত্রখানি ঘরে ঘরে শান্তি গানি, সন্দেহ পরাস্ত হোক, স্তব্ধ হোক বাদ প্রতিবাদ, রাত্রির তমসা পরে উষার আলোক আশীর্বাদ। এই আলোকিত ব্যক্তিত্ব হওয়ার চরিত্র গঠিত হলেই হবে। CH বললাম। এ হচ্ছে অ্যাবস্টিনেন্স। অ্যাবস্টিনেন্স মানে সংযম। সংযমে মানুষ দেবতা হয়। ওই ছেলেটির মধ্যে সংযম ছিল না, সেজন্য তার মধ্যে দেখুন এই দানবিকতা, রাক্ষসিকতা, আসবিকতা, পাশবিকতা গ্রাস করেছে, আর এই বিভীষিকার সৃষ্টি হয়েছে। সেজন্য আমাদের ভালো থাকতে হলে, সুস্থ থাকতে হলে সত্যিকারের মনুষ্যত্ব আসতেই হবে। তাহলে অ্যাবস্টিনেন্স, মূল হচ্ছে সংযম। স্বামীজির কথা আরো আছে। পবিত্রতা হচ্ছে শক্তির উৎস। আমরা সবাই শক্তি চাই না, দুর্বল থাকতে চাই না, প্রত্যেকে শক্তি আসবে। বলছেন ট্রুথ, পিউরিটি and unselfishness, wherever these are present, there is no power below or above the sun to crush the phases thereof. Equipped with these, one individual is able to face the whole universe in opposition. সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থ, একদম স্পষ্টভাবে বলছেন। এই তিনটি জিনিস যদি কারো থাকে, সূর্যের নিচে এবং সূর্যের উপরে এমন কোনো শক্তি নেই তাকে পরাজিত করতে পারে।
আর এই তিনটে সত্য, পবিত্রতা এবং নিঃস্বার্থপরতা রাখলে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তার বিরুদ্ধে দাঁড়ালে তিনি এককভাবে জয়ী হন। এগুলো শক্তির উৎস। ভারতবর্ষটা টিকে আছে ওই পুরুষদের শক্তিতে যত না নয়, তার চাইতে নারীদের শক্তি। একেবারে কিরকম দেখবেন, হচ্ছে রাষ্ট্রস্য সুদৃঢ়া শক্তি সমাজস্য চ ধারিণী ভারতের সংস্কৃতে নারী মাতা নারায়ণী সদা। সকলে শুনে মনে হবে কি করে নারীর শক্তিতে কি করে ভারতবর্ষ টিকে আছে। আপনি দেখবেন কি বলে ব্যাবিলনের সভ্যতা, মিশরের সভ্যতা, গ্রিসের সভ্যতা, পৌরাণিক সভ্যতা, এগুলো সব প্রাচীন সভ্যতা আছে তো,